হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে নতুনদের জন্য ছোলা রেসিপি নিয়ে চলে আসলাম। কম বেশি ছোলা আমরা সবাই পছন্দ করি, তবে ছোলাটা কিভাবে তৈরি করলে সবথেকে পারফেক্ট হবে এবং মজার হবে সেটি আজকে দেখানোর চেষ্টা করব। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। প্রথমে একটি প্যানের মধ্যে আধা কাপ তেল দিয়েছি। তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি, 1 কাপ কাঁচামরিচ কুচি দিয়েছি, তেজপাতা, এলাচ, দারচিনি দিয়েছি। এগুলো একটু ভাজার পরে আদা বাটা, রসুন বাটা 1 টেবিল চামচ করে দিয়েছি। দেওয়ার পরে একটু ভাজার পরে যখন কাঁচা গন্ধটা চলে যাবে, সুন্দর একটি ফ্লেভার আসবে আদা রসুন থেকে, তখন আমি এখানে দিয়েছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া 1.5 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ, জিরার গুঁড়া 1 টেবিল চামচ, পরিমাণ মতো লবণ, একটু পরিমাণ পানি দিয়ে মশলাটা কষানোর পরে দিয়েছি টমেটো 2টি। টমেটো দিয়ে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি। কষানোর পরে এখানে দিয়েছি হচ্ছে বুট। আমি আগে থেকে বুটটাকে ভিজিয়ে রেখেছিলাম। ভিজানোর পরে এটাকে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন খুব ভালো করে। যারা ভিজাতে ভুলে যাবেন বুটটা, তারা কিন্তু চাইলে এখানে খাবার সোডা দিয়ে সিদ্ধ করতে পারেন, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখানে টেস্টি সল্ট দিয়েছি প্রায় 1/2 টেবিল চামচের মতো। এটা স্বাদকে দ্বিগুণ বাড়িয়ে দিবে। টেস্টি সল্টটা দিলে অবশ্যই এখানে বিট লবণটাও অ্যাড করার চেষ্টা করবেন। দিয়ে দিলাম ধনে পাতা কুচি। এখানে কিন্তু আমি কষিয়েছি প্রায় 5 মিনিটের মতো। এটার মধ্যে পানি উঠেছিল। তারপরে এটা রান্না করার পরে ধনে পাতা কুচি, আগে থেকে আলু একটু ভেজে নিয়েছিলাম, প্রায় 250 গ্রামের মতো আলু তেলের মধ্যে ভেজে ছোট ছোট করে তেলের মধ্যে ভেজে তারপর বুটের মধ্যে দিয়েছি। দেওয়ার পরে রান্না করে নিয়েছি। রান্না করার পরে আমি একটি বাটিতে পরিবেশন করে নিলাম। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। এই রেসিপিটা চাইলে এইভাবে ট্রাই করতে পারেন। এটা খেতে এত বেশি মজার হয়েছিল, বাসার সবাই অনেক বেশি পছন্দ করেছে। তাছাড়া এই বুটটা আমি প্রায় সময় করি, রোজা রমজানের দিন তো করি, তারপর হচ্ছে এমনিতেও রোজা ছাড়াও কিন্তু করে থাকি। এটা খেতে অনেক বেশি পছন্দ করে। আমি যেভাবে তৈরি করে থাকি, এভাবে তৈরি করলে খুবই মজা হয়। যাই হোক, খুবই ভালো লেগেছে রেসিপি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে দেবেন। এখন আমি পরিবেশন করে নিয়েছি বাটিতে। এখন আমি ছোলার উপরে কিছু শসা কুচি, ধনে পাতা কুচি, পেঁয়াজ বেরেস্তা এগুলো দিয়ে তারপরে পরিবেশন করে নেব। খেতে দারুণ হয়েছিল, চাইলে ট্রাই করতে পারেন। আল্লাহ হাফিজ।